হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধীনস্থ ফার্স্ট সেমিস্টারে যাদের মেজর ওয়ানে সোশ্যোলজি রয়েছে তাদের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আত্মীয়তা সম্পর্কে আলোচনা। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার মধ্যে দিয়ে প্রথমে যে রয়েছে আত্মীয়তার সাধারণ সাধারণ ধারণা কি কি রয়েছে সেটা আমি আলোচনা করব। ঘনিষ্ঠ সম্পর্ক মানব সমাজে রক্তের ধারাবাহিকতা এবং বিবাহ বন্ধন সূত্রে মানুষের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাই হলো আত্মীয়তা। এটি সমাজের প্রকৃত ভিত্তিভূমি রচনা করে। যেখানে বলা হয়েছে বিভিন্ন ধরনের যে ধারাবাহিকভাবে রক্তের মধ্যে দিয়ে এছাড়া বিবাহ বন্ধনের মধ্যে দিয়ে যে সমস্ত সম্পর্কগুলি তৈরি হয় সেগুলি আত্মীয়তার মধ্যেই পড়ে। এবং বহুমুখী উৎস। আত্মীয়তা শুধুমাত্র রক্তের বন্ধনে নয়, বরং বৈবাহিক, কাল্পনিক, এমনকি দত্তক গ্রহণের মধ্যেও প্রতিষ্ঠিত হয়। লেভি স্টস একে অবাধ অভিপ্রায় পদ্ধতি বলেছে। স্পেলিংটা একটু যদি প্রোনাউন্সিয়েশনটা ভুল হয়, আই এম সরি ফর দ্যাট। এখানে এটাই বলা হয়েছে যে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে দিয়েও আত্মীয়তা তৈরি হতে পারে, এছাড়া বহুমুখী উৎসের মধ্যে দিয়েও আত্মীয়তা তৈরি হতে পারে। পরবর্তীতে আমরা দেখব যে সমাজতাত্ত্বিকদের দৃষ্টিভঙ্গি কী ছিল। রবিন ফক্স রবিন ফক্স বলেছেন, আত্মীয়তা বলতে আত্মীয় স্বজন বা জ্ঞাতি বর্গের মধ্যে সম্পর্কের বন্ধনকে বোঝায়, যারা প্রকৃত বা কাল্পনিক রক্তের সম্পর্কে আবদ্ধ। রবিন ফক্স বলেছে, আত্মীয়তা হচ্ছে এমন একটি সম্পর্ক যেটা রক্তের মধ্যে দিয়েও হতে পারে বা কাল্পনিক রক্তের মধ্যে সম্পর্কের মধ্যে দিয়েও আত্মীয়তা হতে পারে। রিভার্স বলেছেন, আত্মীয়তা হলো মানুষের জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি, এটি বংশগতি এবং সমাজের মেলবন্ধন ঘটায়। এরপর লেভি স্ট্রস বলেছেন, আত্মীয়তা হচ্ছে একটি অবাধ অভিপ্রায় পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন, যেখানে সামাজিক ইচ্ছা এবং স্বীকৃতির গুরুত্ব অপরিসীম। তোমরা দেখতেই পাচ্ছ যে তিনজন যে সমাজতাত্ত্বিকবিদ তাদের বিভিন্ন যে মতামত তারা দিয়েছেন আত্মীয়তার বিষয়ে, সেটা এখানেই আলোচনা করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে আত্মীয়তার যে শ্রেণীবিভাগ রয়েছে সেটা নিয়ে শ্রেণীবিন্যাস, যেখানে প্রধান দুটি এবং আনুষঙ্গিক প্রকারভেদ রয়েছে। যেখানে রক্তের সম্পর্কমূলক আত্মীয়, যেখানে জৈবিক বা বংশগত ধারায় যে আত্মীয়তার সৃষ্টি হয় তাকেই রক্তের সম্পর্ক আত্মীয়তা বলে। এখানে যে বলেছে পিতামাতা ও সন্তানের সম্পর্ক, নাতি নাতনি ও বংশধরদের মধ্যে সম্পর্ক, দত্তক সন্তান, রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও সমাজে একে রক্তের আত্মীয় হিসেবেই ধরা হয়। যেখানে বলা হচ্ছে রক্তের মধ্যে দিয়ে মা বাবার সঙ্গে সন্তানদের সম্পর্ক, সন্তানদের সঙ্গে তাদের দিদা দাদু ঠাকুরদা ঠাকুমার সম্পর্ক, এছাড়া যে দত্তক রয়েছে সেটা রক্তের সম্পর্ক না হলেও এটাকে সমাজে রক্তের সম্পর্কই বলা হয়। এটার মধ্যে দিয়ে এই যে আত্মীয়তা বা রক্তের সম্পর্ক, এটাই এখানে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে হচ্ছে বৈবাহিক সূত্রে আত্মীয়তা, যেখানে বিবাহের মাধ্যমে যখন নারী পুরুষ নতুন সম্পর্কে বন্ধনে আবদ্ধ হয় তাকে বৈবাহিক আত্মীয়তা বলা হয়, অ্যাফিনাল কিনশিপ বলা হয়। এটি শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং উভয় পরিবারের সদস্যদের মধ্যেও এক গভীর যে আত্মীয়তার সৃষ্টি করে। শ্বশুর শাশুড়ি এবং জামাতা বধূর সম্পর্ক একটি প্রকৃষ্ট উদাহরণ। এখানে বলা হয়েছে বিবাহের মধ্যে দিয়ে বিভিন্ন যে দুই পরিবারের মধ্যে একটি সম্পর্ক স্থাপনা, এটাও একটি আত্মীয়তার মধ্যেই পরিণত হয়। এবং কাল্পনিক বন্ধন বা ফিকটিভ কিনশিপ, যেখানে বলা হয়েছে প্রকৃতপক্ষে বংশ বা বৈবাহিক সূত্রে আত্মীয়তা না হলেও যারা আত্মীয়দের মতোই আচরণ করে। কোহেল এবং ইমেস তাদের কালচারাল অ্যানথ্রোপোলজি গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এটি একটি কৃত্রিম অথচ সামাজিকভাবে অত্যন্ত জোরালো এক সম্পর্কের ধারণা, যেখানে বলা হয়েছে অনেক ক্ষেত্রে গুরু শিষ্য বা একই গ্রামে বসবাসের সূত্রেও এই বন্ধন তৈরি হয়। যেখানে বলা হয়েছে কাল্পনিক বন্ধন, এর মধ্যে রক্ত বা বৈবাহিক কোনো সম্পর্ক থাকে না। বিভিন্ন যেমন কোহেন এবং ইমেজ তাদের গ্রন্থের মধ্যে এই ব্যাপারে আলোচনা করেছেন, যেখানে বলা হয়েছে এর মধ্যে একটি কৃত্রিম যে একটি সম্পর্ক সেটা গঠিত হয়, এবং যেখানে গুরু শিষ্যকে বা একই গ্রামে বসবাস করা বিভিন্ন মানুষকে যে আত্মীয়তার মধ্যেই ধরা হয়। যেখানে প্রথাগত বন্ধন এবং বন্ধুত্ব পাতানোর সম্পর্ক, ভারতীয় সমাজে আনুষ্ঠানিকভাবে ভাই বা বন্ধু পাতানোর রীতি দেখা যায়। এই রকমের পাতানো সম্পর্কের গভীরতা সাধারণত বন্ধুত্বের চেয়ে অনেক বেশি এবং এটি আত্মীয়তার মর্যাদা লাভ করে। যেখানে বলা হয় অনেক সময় বন্ধুরা নিজেদের একে অপরকে ভাই বলে অভিহিত করে, বা অনেক সময় দেখা যায় যে কোনো কিছু না বলেও একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। এখানে এটাই বলা হয়েছে। আধুনিক সমাজ ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি প্রগতিশীল সমাজে বন্ধুত্বের বন্ধনকেও আত্মীয়তার হিসেবে গণ্য করা হয়। এখানে পিতৃবন্ধু বা মাতৃবন্ধুও আত্মীয়ের অন্তর্ভুক্ত হয়ে থাকেন। এটাই বলা হয়েছে যে আধুনিক সমাজে যে বন্ধুদেরকেও আত্মীয়র মধ্যে ধরা হয়, যেখানে বিভিন্ন ধরনের সম্পর্ক আমরা লক্ষ্য করতে পারি। পিতৃবন্ধু হতে পারে, মাতৃবন্ধুও হতে পারে।
এছাড়া সমাজের ঐক্য ও গুরুত্ব, এই যে গোষ্ঠীগত ঐক্য কি, গোষ্ঠীগত ঐক্যের মধ্যে কি বলা হয়েছে, আত্মীয়তা গোষ্ঠীগত ঐক্য প্রতিষ্ঠার অপরিহার্য ভূমিকা পালন করে। এটি ব্যক্তিকে নিরাপত্তা বোধ প্রদান করে এবং বিপদে আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যে কোনো বৃহৎ সামাজিক কাঠামো এই ক্ষুদ্র আত্মীয়তার ইটের মাধ্যমেই গড়ে ওঠে। যেখানে বলা হয়েছে এই যে আত্মীয়তা বোধ, এর ফলে একজন ব্যক্তি নিরাপদ ফিল করে। এছাড়া বিভিন্ন সমস্যার মধ্যে সহযোগিতা বা কাঁধ দেওয়ার মতো একটি যে ব্যাপারটা হয়েছে সেটা আমরা লক্ষ্য করতে পারি এই আত্মীয়তার মধ্যে দিয়ে। এটাই ছিল আজকে আমার আলোচনার বিষয়। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা আমাদের থেকে যদি তোমাদের সাবজেক্ট বিষয়ক বিভিন্ন ধরনের বইগুলি নিতে চাও, তবে তোমরা এই যে অফিসিয়াল দুটি নম্বর রয়েছে এই দুটি নম্বরে যোগাযোগ করতে পারো, আমাদের থেকে এই বইগুলি নিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।